এখানে দাঁড়িয়ে কীর্তন করার মতো জ্ঞান ভক্তি সাহস কোনোটাই কিন্তু বাবা এখন আমার হয়নি। দাঁড়িয়েছি কেবল আপনাদের মতো শুদ্ধ ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখার জন্য। কারণ বিশ্বের স্রষ্টা মালিক আমার ভগবান বলছেন, যদি কখনো ভক্তের কৃপা না হয় তাহলে কোনোদিন বাবা ভগবানের কৃপা হয় না। আমি এক অধম বালিকা মাত্র, কীর্তন গিয়ে আপনাদের হৃদয়ে যে কৃষ্ণ ভক্তি জাগাতে পারবো, সেই ভক্তি এখনো আমার হৃদয়ে জাগ্রত হয়নি। আমি এখানে দাঁড়িয়েছি একটাই উদ্দেশ্য, আগো এই জগতে তো এসেছি গৌর গোবিন্দ চরণ সেবা করতে পারছি না বাবা। যার হৃদয়ে ভক্তির লেশ নেই, যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত পদধূলি আমার অঙ্গে লাগাতে পারি, তবে ভগবানের কৃপা হবে। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি। সেটা কেমন করি? আমরা জানি যে ভগবান রামচন্দ্র যখন ত্রেতা যুগে হয়ে এসেছিলেন, তখন সীতামাকে হরণ করেছিলেন রাবণ রাজা। ওই রাবণ রাজা সীতামাকে হরণ করার পরে বানর সৈন্য সঙ্গিনী ভগবান রামচন্দ্র লঙ্কায় গিয়েছিলেন। আর লঙ্কায় যাওয়ার পথে একটা সমুদ্র ছিল, আর সেই সমুদ্রের উপরে তারা সেতু নির্মাণ করেছিল। কেমন করে না, পাথরের উপরে রাম নাম লিখে দিচ্ছে, আর সেই পাথর যেই সমুদ্রে ফেলে দিচ্ছে সেটা ডুবে না গিয়ে ভেসে উঠেছে। নামের কি মহিমা! ভগবান বলছেন, আমা হতে আমার নাম বড়। ওই নামের গুণে যে পাথর সমুদ্রে ডুবে যাওয়ার কথা সেটা ভেসে উঠেছে। বানর সৈন্যরা মিলে যখন এমনি ভাবে আজ সেতু নির্মাণ করছে, মা ওই বনের মধ্যে ছিল ছোট্ট কাঠবিড়ালি। ওই কাঠবিড়ালিটা মনে মনে ভাবছে যে পশুকুলে জন্ম নিয়ে হনুমান যদি ভগবানের জন্য সেতু নির্মাণ করতে পারি, তাহলে আমি কেন পারবো না? হরি হরি, আমিও যাব আজ ভগবানের সেবার জন্য সেতু নির্মাণ করতে। ছোট্ট কাঠবিড়ালি কি করছে মা? ছোট ছোট পাথর নিয়ে সেই পাথরের উপরে রাম নাম লিখে দিচ্ছে, আর সেটা যেই সমুদ্রে ফেলে দিচ্ছে সেটা ডুবে না গিয়ে ভেসে উঠেছে। এমনি ভাবে যখন কাজ করছে, তখন দেখতে পেয়েছে হনুমান। হনুমান দেখে বলছে, আরে ও কাঠবিড়ালি, তোমরা এসব কি করছো? বলে, কেন? তুমি যেমন করে ভগবানের জন্য সেতু নির্মাণ করছো, আমিও ঠিক তেমন করে ভগবানের জন্যই সেতু নির্মাণ করছি। আজ হনুমান বলছে, না না, তোমরা এই কাজ করতে পারবে না। আজ ওই কাঠবিড়ালি বলছে, কেন? তুমি ভগবানের প্রিয় ভক্ত হয়েছো বলো তুমিই পারবে, আমি পারবো না কেন? আমিও পারবো। হনুমান বলছে, দেখো তোমরা দেখতে ছোট আর আমরা দেখতে কত বড়। যদি চলাফেরা করতে করতে যদি কখনো আমাদের চরণতলে পড়ে যাও, তাহলে তো তোমরা মারা যাবে। আজ কাঠবিড়ালি বলছে, শোনো, এ জগতে তো গোবিন্দ লাভ করা হলো না, এ জগতে তো কখনো রামচরণে লাভ করতে পারিনি। তবে শোনো, আমি শুনেছি যদি ভক্তের চরণ তলে পড়ে আমার এই প্রাণটাও যায়, তবে নাকি ভগবান তাকে উদ্ধার করে। শোনো, হরি বল হরি বল, আমি তোমার নিষেধ শুনবো না। ভগবান
মনে মনে অন্তর্যামী সবই কিছু জানছে মা। আজ কাঠবিড়ালি কি করছে, যখন ওইভাবে কাজ করছে, হঠাৎ করে চলাফেরা করতে করতে হনুমানের চরণ তলে পড়ে আঘাত পেয়ে আজ উচ্চ স্বরে ডাকছে, প্রভু। আজ রাম রাম যখন ডাকছে, ভগবান আর থাকতে পারছে না, ভক্তের কাতর স্বরে আজ সেখানে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে আজ ওই কাঠবিড়ালিকে দেখে বলছি, ও কাঠবিড়ালি, বল না তোর এমন দশা কে করেছে? আজ কাঠবিড়ালি বলছে, দয়াময়, আমার এমন দশা করেছে কে জানো? আমার এমন দশা করেছে তোমার প্রিয় ভক্ত হনুমান। আজ ভগবানের নয়নে জলে ভোগ বাসিয়ে কাঁদছে, আরে বলছে, ওরে হনুমান, তুই কি জানিস না এই জগতের সবই কিছু আমি সইতে পারি, কিন্তু যদি কেউ আমার ভক্তের অঙ্গে আঘাত করে তবে যে আমি সেই আঘাতে সইতে পারি না। আরে হনুমান, এই জগতে কেউ যদি আমার এক গালে মারে তার জন্য আমি আরেকটি গাল পেতে দেই, কেউ যদি আমার পিঠে মারে তার জন্য আমি বুক পেতে দেই, কিন্তু এই জগতে যদি কেউ আমার ভক্তির অঙ্গে আঘাত করে আমি সেই আঘাতে যে সইতে পারি না। আজ কাঠবিড়ালিকে ডেকে বলছে, ওরে কাঠবিড়ালি, বল না কি এমন শাস্তি আমি হনুমানকে দেব যে শাস্তি দিলে তুই যতটা আঘাত পেয়েছিস, তুই যতটা কষ্ট পেয়েছিস, ততটা কষ্ট ওই হনুমান পাবে। আজ এই কাঠবিড়ালি ডেকে বলছে, ও দয়াময়, দয়াময়, আজকে যদি ওই হনুমান আমায় আঘাতে না দিত, আজকে যদি হনুমানের চরণ তলে পড়ে আমি আঘাতে না পেতাম, তবে তো তুমি আমায় দেখা দিতে না দয়াময়। তবে শোনো, যদি তুমি ওই হনুমানকে আঘাতে দিতে হয়, যদি তুমি ওই হনুমানকে শাস্তি দিতে হয়, তাহলে তুমি এই শাস্তি দাও যেন আমি জন্মে জন্মে তোমার ওই হনুমানের চরণ তলে পড়ে থাকতে পারিনি। তাই প্রভু, যদি ওই হনুমানকে শাস্তি দিতে হয়, তাহলে তুমি এই শাস্তি দাও যেন আমি জন্মে জন্মে তোমার চরণ লাভ করতে পারবো কিনা সেই স্বীকৃতি তো আমার নেই। তবে তুমি আমায় এই আশীর্বাদ করো যেন ভক্তের চরণ ছাড়া ওই আমায় করো না গো, যেন ভক্তের চরণ ছাড়া আমায় করো না। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া করো না গো। আপনাদের চরণে বাবা আমার এই চাওয়া, এজন্মে নয় জন্মে জন্মে যদি কখনো মহাপ্রভুর কৃপা আমার উপর না হয়, তবে কখনো আপনাদের চরণ ছাড়া আমায় করবেন না। কারণ ভগবান বলছে, যদি ভক্ত কৃপা হয় তবেই ভগবানের কৃপা হয়। আজকে ওই কাঠবিড়ালি প্রভুর চরণ তলে পড়ে আজ বলছে, দয়াময়, এজন্মে নয় জন্মে জন্মে আমি যেন তোমার ভক্ত চরণ তলে পড়ে থাকতে পারি। কারণ কি জানো, আজকে ভক্তের চরণ তলে পড়েছি বলেই তো তুমি আমায় দেখা দিই। হরি বল, হরি বল। তাই
আপনাদের চরণে নিবেদন বাবা, নিজ নিজ চরণ দুলি আমার মস্তকে দেবেন। সেই চরণ দুলি নিয়ে আজকের সেই নাম মাহাত্ম্য লীলা আমরা শুরু করব। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে রাধারানীর নাম উচ্চারণ করব। রাধারানী কি, শ্যাম সুন্দরী কি, মহাপ্রভু কি, রাধারানী কি, শ্যাম সুন্দরী কি, সবাই মিলে করতালি করবেন। প্রেমানন্দেতে হরি বলো, হরি নামের বন্যা জল। সবাই মিলে হাত তুলতে হবে। রাধে রাধে। মেতে হরি বলো গো, সবাই নন্দে মেতে হরি বলো, হরির নামের বন্যা যে এলো। সবাই মিলে করতালি দিবেন বাবা। প্রেমানন্দ মেতে হরি বলো, প্রেমানন্দ মেতে হরি বলো, হরি নামের বন্যা জল। ও প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জল। ওয়ে মনে বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। ওয়ে মনে বন্যা দেখি নাই, ও মানুষ শুকনাতে তলায়। মনে বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। ওয়ে মনে বন্যা দেখি নাই, ও মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতের ভেতর। ও হাইরে ডুবলো নদীর জাতি, পুরুষ জাতের বিচার নাই। হরে সঙ্গে প্রভু, হরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। হরে সঙ্গে প্রভু, হরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। আবার হরিদাস কাজীর ছেলে সব বুঝি ডুবে গেল। আবার হরিদাস কাজীর ছেলে সব বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা জল। বন্যারে যাই বলি হারি, অতারে তরঙ্গ বাড়ি। 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 তরঙ্গে আজি প্রেম তরঙ্গে খেলছে আমার গোলক বিহারি। ও হাইরে সেই তরঙ্গে খেলছে আমার গোলক বিহারি। আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। আবার সঙ্গে প্রভু, আবার সঙ্গে প্রভু, আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। আবার হরিদাসী কাজীর ছেলে সব বুঝি ডুবে গেল। হাইরে হরিদাসী কাজীর ছেলে সব বুঝি ডুবে গেল। হরি বলি বলি রে হরিদাস, ও হরি বলি বলি রে হরিদাস। আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। আবার সঙ্গে প্রভু, দেখো সঙ্গে প্রভু, দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। হরি নামের বন্যা জল। ও প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জল। প্রেম সে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি। আজকে নামযোগীর প্রথম পদ, আজ এ গৌর হরিকে এনেছিলেন কি আমার অদ্বৈত আচার্য। আর সেই অদ্বৈত আচার্য যিনি 14টি বৎসর গৌর হরিকে আনার জন্য তিনি বাবলা বৃক্ষের নিচে শান্তিপুরে তিনি তপস্যা করেছিলেন। আমার অদ্বৈত প্রভুর জন্মস্থান আমাদের সুনামগঞ্জের উত্তর পাশের তাহিরপুর থানার লাউর পরগনা জাদুকাটা নদীর পাশে। আজ সেই অদ্বৈত প্রভু তিনি অবতীর্ণ হয়ে কলির জীবের এমন অবস্থা দেখে আজ মহাজন পদে ভাগ দিয়ে বললেন, দেখো আসি আয় অদ্বৈত রায়
আজ সন্মুখে দেখিতে পাই ওই আজি কলি ঘুরো ঘোর অন্ধকার আজি কলি গুরু বড় অন্ধকার ওই আমার কলি ঘুরো বড় ওই অন্ধকার রে আমার কলি ঘুরো বড় অন্ধকার ওই আমার কলি বুড়ো বড় অন্ধ কারণে কলি বুড়ো বড় অন্ধকার হাইরে নাহি হরি হরি ভক্তি মায়া মুগ্ধ আজি সর্বদে হাইরে নাহি হরি ভক্তির লেশ দেখো মায়া মুগ্ধ সর্বদে অদ্বৈত ভাবে কি হবে উপায় রে অদ্বৈত ভাবে কি হবে উপায় আমার ধৈতবাদ কি হবে উপায় রে এই কলির জীবের অদ্বৈতবাদে কি হবে উপায় আজকে এই কলির যুগে আমার গৌর হরি আসার আগে এসেছিলেন অদ্বৈত আচার্য হরিবল তাহলে বাবা এটা কিন্তু আমাদের জানার বিষয় যে আগে কেন আমার অদ্বৈত আচার্য আসলেন তার কারণ কি যখন এই দাপর যুগে রাসলীলা হয়েছিল বাবা তার আগে আপনাদের কাছে আমার একটা নিবেদন এখানে কারা কারা পুরুষ আছেন একটু হাত তুলুন দেখি টান টান করে তুলুন এখানে কারা কারা পুরুষ আছেন হাত তুলুন আপনারা পুরুষ তাই না নারী কারা কারা আছেন হাত তুলো দেখি হরিবল তাহলে নারীও আছে পুরুষও আছে তাহলে কিন্তু বাবা কৃষ্ণ ভজন হলো না কেন জানো বলে দেখবেন কীর্তনে আসার পরে নারী পুরুষ আলিঙ্গন করে তার মধ্যে কোনো সংকুচতা থাকে না বুঝতে পারছেন কেন থাকে না কারণ এই আসরে বসার পরে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আসরে বসার পরে আপনি হবেন নারী হরিবল কারণ এখানে একমাত্র পুরুষ হচ্ছে ননাদির আদি গোবিন্দ আর আমরা সবাই হচ্ছি নারী হরিবল হরিবল যদি আপনার মনে মনে হয় যে আমি তো পুরুষ তাহলে কিন্তু বাবা ভজন হবে না যখন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে রাসলীলা করেছিলেন তখন সেই রাসমঞ্চে নিষেধ ছিল যে গোপীর ছাড়া কোনো পুরুষ ওই রাসমঞ্চে প্রবেশ করতে পারবে না আর যদিও করে সেটা অপরাধ হবে বাবা এদিকে মহাদেব মনে মনে ভাবছেন যে প্রভু তো গোপিনীগণকে সঙ্গে নিয়ে আজ রাসলীলা করবেন রাসমঞ্চে নৃত্য করবেন আমি যদি নারী হতে পারতাম তাহলে আমিও ওই রাসলীলায় নৃত্য করতে পারতাম তাদের সঙ্গ করতে পারতাম তখন পার্বতীকে ডেকে বলছি পার্বতী তুমি তো ওই রাসলীলায় যাবে আমায় তোমার সঙ্গে নেবে বলে না এখানে একমাত্র গোপিনীগণ প্রবেশ করতে পারে আর কোনো পুরুষ ওই রাসমঞ্চে প্রবেশ করতে পারে না আর যদি প্রবেশ করে তাহলে সেটা অপরাধ হবে আজকে মহাদেব মনে মনে ভাবছে আমি নারী না হতে পারি কিন্তু নারী সাজতে তো পারি তাই মহাদেব কি করেছে বাবা
একটা সাদা কাপড় পরেছে। সাদা কাপড় পরে আজ সেই রাসমঞ্চে প্রবেশ করেছে। আর ওই রাসমঞ্চে প্রবেশ করেছে, আবার রাসলীলা যখন নৃত্য আরম্ভ হয়েছে বাবা, সবাই নৃত্য করছে, সবাই নৃত্য করছে, কিন্তু আজকের এই নৃত্যে কারো মনে কোনো আনন্দ নেই। কারো মনে যখন কোনো আনন্দ নেই, একজন গোপী ডেকে বলছে, অদয়াময়, বলে আজকে আমরা এত নৃত্য করছি, আমাদের নৃত্যের মধ্যে তো কোনো আনন্দ পাচ্ছি না। এবার গোবিন্দ বলছেন, এর একটাই কারণ, এখানে কোনো পুরুষ প্রবেশ করেছে। আজ গোবিন্দ বলছেন, থামো তোমরা। সবাই যখন দাঁড়িয়ে আছে, এমন সময় তাকিয়ে দেখছে যে সবার পেছনে একজন গোপিনী দাঁড়িয়ে আছে, যার সাদা কাপড় পরা। মহাদেব এমন ভাবে আজ ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে, যেন তার মুখ দর্শন করা না যায়। একজন গোপী গিয়ে বলছে, দয়াময়, আমরা এত এত গোপী কই, এই সাদা কাপড় পরা কোনো গোপী তো আমরা আগে কখনো দেখিনি। ইনি কে? আজ ডেকে বলছে, তাই তো, তিনি কে? তাই কাছে গিয়ে বলছে, আরে ও গোপী, কে তুমি? আর তুমি সাদা কাপড় পরে আছো, তোমাকে তো কোনোদিন আমরা দেখিনি। বাবা মহাদেবের গলায় কি থাকে? আবার কাছে গিয়ে বলছে, আরে ও গোপী, তুমি এমন ভাবে মুখে ডেকে আছো কেন? তোমার ঘোমটা তুলো, তোমায় একটু দেখি। বলে, আমার মুখ আমি কাউকে দেখাই না। বলে, আমার মুখ আমি ছাড়া আর কেউ দেখতে পারে না। কেন বাবা? বলে, যদি তার ঘোমটা তুলে তাহলে তুই চিনে যাবে যে সে হচ্ছে মহাদেব। তা যে ঘোমটা তুলছে না, কাছে গিয়ে ওই গোপী বলছে, আরে ও গোপী, একবার তোমার ঘোমটা তুলো। ঘোমটা তুলছে না বাবা। আর কাছে গিয়ে বলছে, আচ্ছা তোমার নামটা বলো তো, তোমার নাম কি? বলে, আমার নাম শ্যাদ গোপী। শ্যাদ গোপী? আচ্ছা। এবার কাছে গিয়েছে বাবা, ঘুমটা দেওয়া তো। একজন বলছে, এই তাড়াতাড়ি গিয়ে ঘুমটা খুল, দেখি ওই গোপীটা কে, আমরা তো জানি না। বলছে, শ্যাদ গোপী প্রথম শুনছি। এবার মহাদেব ঘুমটা দিয়ে আছে, কাছে যেই যাচ্ছে, মহাদেবের গলার মধ্যে সাপ থাকে তো, ওইটা শব্দ করছে। এবার আরেকজন বলছে, আরে এ গোপী নাকি কোনো রাক্ষসী, যে তার শ্বাসে এত এত শব্দ করছে। এবার একজন গোপী গিয়ে ঘুমটা এবার তুলে দিয়েছে। আরে যেই তুলেছে, তাকিয়ে দেখছে এত সাধারণ কেউ নয়, সে হচ্ছে কৈলাসপতি মহাদেব। আরে যেই মহাদেবকে দেখতে পেয়েছে, দেখে বলছে, কি এখানে তো কোনো পুরুষ প্রবেশ করার আদেশ নেই, আপনি একজন পুরুষ হয়ে আমাদের এই রাসমঞ্চে কেন প্রবেশ করলেন? রাধারানী তাকিয়ে দেখছে মহাদেবকে। রাধারানী বলছে, এই মুহূর্তে তুমি আমাদের রাসমঞ্চ পরিত্যাগ করো। সকল গোপিনীগণ মিলে আজ মহাদেবীকে তাড়িয়ে দিচ্ছে, বলে, যাও যাও, এই মুহূর্তে আমাদের এই রাসমঞ্চ তুমি ত্যাগ করো। সবাই যখন তাড়িয়ে দিচ্ছে বাবা, এবার মহাদেব তাকিয়ে আছে গোবিন্দ পানি। গোবিন্দকে ডেকে বলছে, দয়াময়, তুমি তো জানো আমার মনে কোনো কুবাসনা নেই, আমার মনে একটাই বাসনা, আমি তোমার সঙ্গ করতে চাই। আজ গোবিন্দ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, গোবিন্দ কিছু বলছে না। আজ মহাদেব বলছে, শোনো দয়াময়, যে মধুর প্রেম, মাধুর্য রস তুমি কেবল তোমার এই গোপিনীগণকে দান করলে, আমি তোমায় কথা দিলাম, আগত কলিযুগে আমি তোমার আগে তোমার এই গোপন ভজন, তোমার এই মাধুর্য রস সর্বপ্রথমে আমি জীবের দ্বারে দ্বারে বিতরণ করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই কারণে
অপর যুগের মহাদেব আজ অদ্বৈত আচার্য হয়ে জন্ম নিয়েছে। আজ সেই অদ্বৈত আচার্য তিনি এসে দেখছেন যে কলির জীবের কি অবস্থা। আজ কলির জীবের এমন অবস্থা দেখে মনে মনে ভাবছেন যে আজ কি করব। গৌর হরিকে যদি নামতে পারি তাহলে এই কলির জীবের কি অবস্থা হবে। কারণ বলে এই কলির যুগের জীব এমন মায়ায় আবদ্ধ হয়ে গেছে, আমার আমার করছে, কিন্তু আমি টাকার কেউ জানে না। বাবা, এই জগৎ সংসার মাঝে আমাদের আপন বলতে একমাত্র মহাপ্রভু, আর সবাই পর।